বিএনপি নেতা ফজু, তুমি ভালো হয়ে যাও। তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না। কারণ তোমার কথাবার্তা আজকে যখন দেশে একটি শান্তিময় পরিবেশ আসছে, তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠকের আগ মুহূর্তে তোমার পাগলামি কথায় আমরা কিন্তু তোমাকে ছাড় দেব না। কি বলেছে ফজু শুনে রাখেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলেছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। প্রিয় দর্শক, এই ফজুর কথাটা আপনাদের সামনে বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা থেকে তুলে ধরছি। আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওয়া লাগবো। আমার বক্তব্যটা শুনেন নাই আপনারা। আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যা। আমি বলবো ফজু তুই সোজা হইয়া যা, তোকে কিন্তু সোজা তোর এলাকার জনগণ বানাইয়া ফেলবে। কারণ বেগম খালেদা জিয়া বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কথা বলতে মুখ সাবধান হইয়া কথা বলার জন্য। আর তুই বেগম খালেদা জিয়ার কথাকে ডিঙ্গিয়ে এই প্রথম কথা বলছিস। আর কোন বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার আহ্বানের পরে কোনো সাহস করে নাই একটি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে বলার জন্য। সে লিখেছে 15 দিন আগেও ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেন নাই। এখন লন্ডনে 12 ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে এসেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে। বাংলাদেশের একজন ভিক্ষুক, একজন রিক্সা চালক বাইকে, একজন ভ্যান গাড়ি চালক বাইকে, একজন ঠেলা গাড়ি চালক বাইকে, বাজারে একজন সবজি বিক্রেতা বাইকে জিজ্ঞাসা করলে সেটাই বলবে যে উনি এসেছেন ব্রিটিশ রাজার আমন্ত্রণে। আজকে উনি ব্রিটিশ রাজা থেকে যেই সম্মাননা পদকটি নিবেন সেটা গ্রহণ করবেন। আর ফজু বলছে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জে গিয়ে 12 ঘন্টা প্লেন চালাইয়ে লন্ডনে এসেছে তারেকের কাছে একটা পথ খুঁজে পাওয়ার জন্য, তারেকের রহমানের কাছ থেকে একটা বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে তারেক রহমানের সাথে দেখা করতে। প্রিয় দর্শক, এই বদমাইশদেরকে কেন আপনারা এখনো নেতা মনে করেন? আপনারা যারা বিএনপি করেন, আপনাদের কাছে কি বেগম খালেদা জিয়া বড় নাকি ফজলুর রহমান বড়? যদি আপনাদের কাছে ফজলুর রহমান বড় হয় তাহলে আপনারা হইলেন ওই পারের বাচ্চা কাচ্চা, আপনারা বাংলাদেশের বাচ্চা কাচ্চা না। বাংলাদেশের বাচ্চা কাচ্চা যদি হন তাহলে ফজলুর রহমানের মিটিং এ কোনো মানুষ জুতা সিরা স্যান্ডেল ছাড়া ভালো মানুষ যাবে না। সিরা স্যান্ডেল নিয়ে যাবেন, পায়খানা লাগাইয়া নিয়ে যাবেন, ফজলুর গালে গালে মারবেন। বেগম খালেদা জিয়া বলেছেন আর যেন কোনো সরকারের সাথে কোনো ধরনের দ্বিমতে, কোনো ধরনের বাক বিতণ্ডায় বিএনপি নেতারা না জড়ায়। যে কোনো বিষয়ে আলোচনার সাপেক্ষে যেন সমাধান খুঁজে। কোনো আন্দোলন সংগ্রাম যেন বেগম খালেদা জিয়ার নির্দেশ, কোন আন্দোলন সংগ্রাম যেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে না করেন। আর বেগম খালেদা জিয়ার আহ্বানে এই বৈঠকটি আগামীকাল। আর মাত্র 12 ঘন্টা সময় আমাদের হাতে নাই, আর 24 ঘন্টা সময় আমাদের হাতে নাই। 24 ঘন্টারও কম সময় বাকি আছে যখন আমি ভিডিওটি করছি। এখন লন্ডন সময় সকাল 10টা, আগামীকাল সকাল 9টা, 23 ঘন্টা পরে এই বৈঠকটি হবে। আর এই বৈঠকের আগ মুহূর্তে এই ফজুর মতন এই ভারতীয় এই গোলামরা, যে গোলামরা আমাদেরকে গোলাম বানিয়েছিল হাসিনার মাধ্যমে, এখন আবার বিএনপিকে ওই গোলাম বানিয়ে দেশ এবং জাতির কাছ থেকে বিএনপিকে চিরতরে বিদায় করার জন্য, চিরতরে বিএনপির উপরে মানুষের ঘৃণা তৈরি হওয়ার জন্য এই ফজুরা এখন কাজ করে যাচ্ছে। এখানে লিখেছে, তিনি বলেন তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা শুক্রবার হবে। আশা করব ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন। কিরকম অসভ্য, কিরকম অসভ্য, কিরকম বেয়াদব। বেয়াদবের তো একটা জাত আছে, এটা তো মনে হয় অন্য জাতের থেকে জন্ম হয়েছে। এটা তো বাংলাদেশের কোন জাতের জন্মের সন্তান হইতে পারে না।
ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তারেক রহমানের সাথে বেয়াদবি না করে এরকম ভাষা সে ব্যবহার করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেকের সাথে বেয়াদবি করবে নাকি ইউনূসের সাথে যেন তারেক রহমান বেয়াদবি না করে সেটা বলবে। বেগম খালেদা জিয়া তার নিজের সন্তান তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এবং তারেক রহমানকে নির্দেশ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জানিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে। বেগম খালেদা জিয়া যেখানে বলছেন তার নিজের সন্তান তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান সাহেব কথা বলে, আর এরই মাঝে তারেক রহমান সাহেবের বাংলাদেশে যাওয়ার বিষয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান সাহেব দেশে আসতে কোনো ধরনের সমস্যা আর নাই। যেখানে বাংলাদেশের সরকার তারেক রহমানকে ভারতের ওই বাহিনীর কথা আপনাদের মনে নাই, শুভ্র বাহিনী কি বলেছে, তারেক রহমান সহ জামাত নেতা সহ এনসিপি নেতাদের সহ এবং ফজলুর রহমান স্যার ওই যে বিডিআর এর মহাপরিচালক ছিলেন তাকে সহ ওরা যে ওই পার থেকে লুক তৈরি করেছে ওদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেলুট জানাই। এবারের ঈদে উনি কিভাবে কাজ করেছেন দিনে রাতে। প্রথম দিকে উনি বুঝতে পারেন নাই এই দেশ কিভাবে চালাতে হবে, কারণ উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। উনি সেনাবাহিনী যেরকম চালিয়েছেন ভেবেছেন সেনাবাহিনীর মতনই জনগণ চালানো ইজি, কিন্তু জনগণের ভিতরে যে চুরটা খারাপ ভালো সব আছে সেটা উনি প্রথম দিকে আমরা সমালোচনা করেছিলাম এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে জানান দিলেন কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার দেশ চালাতে হবে। এই জানানোর পর থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের জন্য একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছে।